আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কারণে বা অকারণে সাসপেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি আপনি প্রয়োজনীয় ডকুমেন্টের কারণে বা প্রয়োজনীয় ইনফরমেশনের কারণে আপনি আর সেই অ্যাকাউন্টটি ফিরে পান না। তো আপনি আপনার অ্যাকাউন্টকে কিভাবে 100% সেফ রাখবেন এবং যে কোনো ধরনের সমস্যা হলে আপনার অ্যাকাউন্টে আপনি ফিরে পেতে পারেন, সেই প্রসেসটি আমি আজকে দেখিয়ে দেব। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ রাখার জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুকের যে লোগো আইকনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে আসার পর সরাসরি চলে যাবেন সেটিং যে অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে আসার পর পার্সোনাল ডিটেলস নামে অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দেব। এরপর আবার পার্সোনাল ডিটেলস নামে যে অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দেব। এরপর দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন, এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখান দেওয়ার পর কনফার্ম ইওর আইডেন্টি, এখানে একটি ক্লিক করে দেবেন। এরপর নেক্সট যে অপশনটি রয়েছে নিচে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, এখানে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন আপনার কান্ট্রি। আপনি যে দেশের হবেন সেই দেশের কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে, সেখান থেকে তো আমি বাংলাদেশ ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর পার্সোনাল আইডি যে অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে থেকে আপনার আপলোড ইওর আইডি, এখানে একটি ক্লিক করে নেক্সট করে দেবেন। তো এখান থেকে আপনি কয়েকটি উপায়ে আপনার এখানে আইডিটি আপলোড করতে পারবেন। যে কোনো একটি অপশন অন ক্লিক করার পরে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনি সেই ইনফরমেশন দিলেই আপনার কাজটি হয়ে যাবে। তো আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব, তো ন্যাশনাল আইডি কার্ড ক্লিক করে নেক্সট করে দিচ্ছি। এখানে আপনাকে তারপর গেট স্টার্ট যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করতে হবে। করার পর আপনি সুন্দর করে একটি ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলে নেবেন। ছবি ওঠানোর পর দিয়ে দেবেন সাবমিট। সাবমিট দেওয়ার পর এখানে কিন্তু আপনার এটাকে আপলোড হয়ে যাবে বা সাবমিট হয়ে যাবে। ফেসবুক এটাকে রিভিউ করে দেখবে। এখানে দেখেন 48 ঘন্টা সময় নেবে আপনার ফেসবুক এটিকে রিভিউ করে দেখবে। অবশ্যই আপনাকে আপনার ফেসবুকে যে বয়স দিয়েছেন এবং যে নামটি রয়েছে সেটির সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম এবং বয়সের মিল থাকতে হবে, তাহলে কিন্তু এটি আপনার সাবমিট হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। আর সেটি যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রসেসটি আপনার কোনো কাজে আসবে না। তো অবশ্যই আপনি যখন এটা সাবমিট করবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম এবং বয়স এবং ফেসবুকের আইডির নাম এবং বয়স সেম রেখে তারপর এটি করবেন। আই হোপ ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।